যাবে, কিন্তু বাবা পরের দিনটা হয়ে গেল একাদশী। কই কারা কারা আজকে একাদশী করেছেন? একবার হাতটা তোলেন তো দেখি। তোলো তোলো তোলো। ও মা, একবার করে ওঠে আর নেমে যায় কেন? কি অর্ধেক করে করেছো নাকি? কি গো, হাতগুলো একটু দেখলে তবে আমার বলতে সুবিধা হবে। কতজন একাদশী? ও মা, এত কম কেন? ও বড় একাদশী? ও এগুলো তাহলে একাদশী নয়। ও হাই ভগবান, মানে বড় মতো, মানে মোটা মতো একাদশী গুলো করবে, বড় মতো। ওই যে প্রথমে বলেছি বাবা, যেখানে দেখবে ডিসকাউন্ট বেশি সেইখানে ভিড় হবে বেশি। মানে ওটা একটু ডিসকাউন্ট দেওয়া আছে না, মানে একটু ওই 4টে করলে মানে 4টে বাঁচা বছরে, তাই তো? হ্যাঁ, শয়ন একাদশী, পার্শ্ব একাদশী, ভৈমা একাদশী, উত্থান একাদশী, তাই তো? এইগুলো করলে মানে মানে সারা বছরে যারা করে ওই 4টে করলে তাদের ওই একই ফল হবে। হ্যাঁ, তবে মা খবরদার, মাসে 2টো করে আমরা পালন করছি, আর যারা যারা বছরে 4টে করবে সেই 4টে যেন একাদশীর মতো একাদশী হয়। হ্যাঁ, তখন কি কিছু পেলে হবে? ফল জল পেলে হবে? আটা ময়দা এগুলো পেলে হবে? চরণ ধরে বলে যায়, কিছু ব্রত করেন বা না করেন, কিছু করতে লাগবে না। ভগবানের সবথেকে প্রিয় ব্রত হলো একাদশীর উপবাস। আজকের আছে বাবা, অনেকে নির্জলা আছে এই আজকে রমা একাদশী, আবার অনেকে ফল জল পেয়ে আছে এই আজকে রমা একাদশীতে। আপনারা জানেন এই রমা একাদশীর বাবা মুচকুন্দ নামে এক ভক্ত ছিল, পরম ভক্ত বৈষ্ণব। একটা কথা এইটুকু একটু শোনেন, যারা একাদশী করেছেন তাদের তো লাভ হবে, যারা একাদশী করেননি তাদেরও কাজ হয়ে যাবে, তাদেরও একাদশীর পূর্ণ ফল পেয়ে যাবে যদি একাদশীর মাহাত্ম্যটা শোনা হয়। এই যে মুচকুন্দ নামে এক বৈষ্ণব ছিলেন, আর এই মুচকুন্দের একটা মেয়ে ছিল যার নাম হচ্ছে চন্দ্রভাগা। হ্যাঁ, আর এই চন্দ্রভাগার বিয়ে হয়েছিল একটা ছেলের সঙ্গে যার নাম ছিল শোভন। তো শোভনের সঙ্গে বিয়ে হয় চন্দ্রভাগার। কিন্তু এই মুচকুন্দ এই আজকের এই যে রমা একাদশীতে একটা ঘোষণা করেছিল রাজ্যে, মানে পশু পাখি কীট পতঙ্গ মানে প্রত্যেককে আজকে নির্জলা থাকতে হবে, মানে একটু জল পর্যন্ত খাওয়া যাবে না। মানে রাজ্যে একেবারে ভেরি পেটিয়ে ঘোষণা করে দিয়েছে, কেউ মানে একটু জলও খেতে পারবে না। আর মুচকুন্দের কথা সবাই অক্ষরে অক্ষরে পালন করত। আর সেই দিন চন্দ্রভাগার স্বামী শোভন শ্বশুর বাড়িতে আসে। শ্বশুর বাড়িতে এসেছে, আর শোভন ছিল বাবা একটু অসুস্থ। কিন্তু চন্দ্রভাগা বলেছিল, দেখো স্বামী, তুমি বাড়িতে ফিরে যাও। আজকের দিনে তুমি যখন আমার বাপের বাড়ি এসেছো, তাহলে কিন্তু তোমাকে এই নির্জলা একাদশী করতে হবে, না হলে যে বাবা শুনবে না। কারণ আমার এই রাজ্যে কেউ আজকে জল স্পর্শ করবে না। কিন্তু শোভন বলেছিল, দেখো চন্দ্রভাগা, আমার শরীর ভালো নয়, আমার শরীর অবসন্ন, আমি কি করে নির্জলা করব? বলে, স্বামী, ওই জন্য তো বলছি তুমি ফিরে যাও তোমার বাড়িতে, তুমি এখানে থেকো না। কিন্তু যখন শ্বশুর মশাই শুনেছিল মুচকুন্দ, তখন শুনে বলেছিল, দেখো বাবাজি, এসে যখন পড়েছো তুমি আমার জামাতা, আর আমার জামাতা হয়ে তোমার শরীর অসুস্থ হোক আর যাই হোক, আজকে তোমাকে নির্জলা একাদশী করতে হবে। তাতে যদি তুমি মরেও যাও আমি হাসতে হাসতে রাজি, কিন্তু আজকে তোমাকে নির্জলা করতে হবে। বাবা শোভনের ইচ্ছা নয়, একাদশী পালন করার ইচ্ছা নয়, মানে মন থেকে কিছুতেই মেনে নেয়নি। কিন্তু শ্বশুর মশাইয়ের কথা মতো, মানে মুচকুন্দের কথা মতো বাবা একাদশী পালন করতে হলো। কিন্তু দেখতে দেখতে বাবা গভীর রাত এসে গেল, সন্ধ্যা পর্যন্ত শোভন ভালো ছিল, আর সন্ধ্যার পর থেকে আর শরীর চলছে না, একেবারে অসুস্থ হয়ে গেল। চন্দ্রভাগাকে ডেকে বলছে, চন্দ্রভাগা, আর বুঝি আমি বাঁচবো না। কান্নাগোল পড়ে গেল, সবাই কাঁদছে। আর ওই একাদশী পালন করে, নির্জলা একাদশী পালন করে শোভনের গভীর রাত্রিতে মৃত্যু হয়ে গেল। যখনই মৃত্যু হয়ে গেল বাবা ইচ্ছা করে একাদশী করেনি, অনিচ্ছা সত্ত্বে, মানে শ্বশুর মশাই চাপে পড়ে একাদশী করেছিল। কিন্তু সেই চাপে পড়ে একাদশীর দিন শোভন প্রাণ হারালো। আর প্রাণ হারাবার পর
সেই শোভন পরবর্তী দিনে বাবা স্বর্গে আশ্রয় পেয়ে এক রাজপুত্র হয়ে রাজপ্রাসাদে সিংহাসনে বসবাস করছে। আর ওই মুচকুন্দের গ্রামে বাবা এক পুরোহিত ছিল, তার এমন দিব্য শক্তি ছিল, ক্ষমতা ছিল, যে কোনো লোকে যেতে পারত। আর সেই ব্রাহ্মণ একদিন যেখানে শোভন পরবর্তী দিনে মৃত্যুর পর রাজা হয়েছে, সেইখানে গিয়ে দেখে না শোভন রাজ সিংহাসনে রাজা হয়ে আছে, দাস দাসীরা সবাই ভরপুর। গিয়ে পূজারী প্রশ্ন করছে, কি তুমি তো মুচকুন্দের জামাতা? বলে হ্যাঁ, আমি ওই যে অনিচ্ছা সত্ত্বেও একাদশী করেছিলাম শ্বশুর মশাইয়ের কথা মতো, আজকে সেই একাদশী পালন করে আমার রাত প্রাসাদে জন্ম হলো, আমার যে কোনো কিছুর অভাব রইল না। তা তখন বলছে, চন্দ্রভাগাকে তুমি একবার গিয়ে খবর দাও, সে যেন একবার আমার কাছে আসে। এদিকে তো চন্দ্রভাগা বৈধব্য যন্ত্রণা ভোগ করছে, স্বামী মরে গেছে মানে স্ত্রী তো বিধবা হয়েছে। কিন্তু যখন পূজারী গিয়ে চন্দ্রভাগাকে বলল, কিন্তু বাবা সশরীরে কি ইহজগতের লোক যেতে পারবে? পারবে না, তাকে দিব্য নয়ন দান করতে হবে, দিব্য দেহ ধারণ করতে হবে, তারপরে আবার সে স্বামীর সঙ্গে মিলিত হতে পারবে। তো সেই ব্রাহ্মণ চন্দ্রভাগাকে নিয়ে তার দিব্য দেহ দান করে চন্দ্রভাগাকে নিয়ে সেই শোভনের কাছে দিয়ে এসেছে। তাহলে বাবা অনিচ্ছাতে একাদশী করেছে, অনিচ্ছা মানে ইচ্ছা নয়, ভয়ে ভয়ে মরে যাব মরে যাব ভয়ে ভয়ে একাদশী করেছে। তা সত্ত্বেও দেখো বাবা কি সম্পত্তি পেয়ে গেল। আর আপনারা আমরা ইচ্ছা করে একাদশী করেছি, তাহলে না জানি ভগবান আমাদের জন্য কি ব্যবস্থা করে রেখেছেন। আজকের এই যে একাদশীর মাহাত্ম্য যারা শুনেছেন, যারা যারা একাদশী করেননি তাদেরও কিন্তু আজকের দিনে একাদশী একেবারে পূর্ণ সঞ্চয় হয়ে গেল। নিতাই গৌর প্রেমানন্দে হরি বল। আর সেই শোভন আর চন্দ্রভাগা বৈকুণ্ঠগামী হলো। তো মায়েরা চেষ্টা করবেন অন্তত একাদশীতে যেন অন্নটা পাবেন না, এইটুকু চরণ ধরে নিবেদন। মানে আজকের আমার দাদা ভাইরা মনে হচ্ছে মহাপ্রসাদ মানে খিচুড়ি বানিয়েছে, তাই তো নাকি? আজকের দিনটা যা হয়েছে হয়েছে, বাদ দিয়ে দাও এর পরের বাদ থেকে, কারণ না হলে নষ্ট হয়ে যাবে। হ্যাঁ, এটা ঠিক আছে, আজকের পেয়ে নাও, এর পরের থেকে চেষ্টা করো বাবা একাদশীটা পালন করতে। কেমন? কারণ আজকের 5 বছরের ছেলে বিহারী লাল সে করেছে একাদশীর উপবাস। মাঠে গরু চড়াতে গেছে, বেলা 12টা বেজে গেছে, হাই ভগবান। আর পূজারী মানে যাকে বাবা বলে ডাকে খাবার পাঠাবে সে ভুলে গেছে। আচ্ছা মায়েরা, আর 5 মিনিট পরে আপনাদের সেবার ব্যবস্থা করে দেব, 5 মিনিট পরে বিছানা করে দেব, চলেও যাব। কিন্তু আমি চলে যাবার পর আমার কথা কারণ মনে থাকবে? থাকবে? যাক বাবা, মাথা যখন নেড়েছে অবশ্যই থাকবে। তো মায়েরা, আমি চলে গেলে আপনারা ভুলে যেতে পারেন, আমি ভুলে যেতে পারি, কিন্তু যে ছেলেটা বাঁশি বাজাচ্ছে, কি গো বাঁকা করে বাঁকা হাতে কালো শশী, ও ভুলবার নয়। তো আজকে কি করেছে বাবা, বিহারী গরু চড়াচ্ছে, তা বিহারীর খাবার কেউ নিয়ে যায়নি। ভগবান বলে যাই আমি ভক্তের খাবারটা একটু দিয়ে আসি। আজ ভগবান মাঠে গেছে, গোপালের রূপ ধারণ করে, মানে পূজারীর ছেলে, নিজের হাতে খাইয়ে দিয়েছে। ভক্ত দেয় ভগবানের বদনে, ভগবান দেয় ভক্তের বদনে। খাওয়া হয়ে গেল, ফিরে এসেছে। আর যেই না ফিরে এসেছে বাবা, বিকাল গড়িয়ে গেছে, বাবা মানে পূজারীকে ডাকছে, বাবা ওইটুকু ছেলে গোপালকে তুমি মাঠে পাঠিয়েছো, একদিন নয় আমি একাদশী নির্জলায় থাকতাম, তা বলে ওইটুকু ভাইকে কেউ পাঠায়? এবার আসল গোপাল বলছে, তুই বাবাকে মিথ্যা বলছিস কেন? আমি তোর কি খাবার নিয়ে গেছিলাম? কি বাবা, ও তো যায়নি, ওই যে বেটা পিছনে বসে দোলা খাচ্ছে ওই তো গিয়েছিল গোপালের দুধ ধরে। এ তো জানে না। পূজারী মনে মনে করছে আমি মিথ্যা বলছি না, আমার ছেলে মিথ্যা বলছে না, বিহারী মিথ্যা বলছে না, তাহলে মিথ্যা বলছে কে? একবার তো দেখতে হয়। যেই না আমার দরজাটা খুলেছে মন্দিরের, আজ দরজা খুলে দেখে কিনা
পাথরের চরণে দিকে রক্তের ধারা বয়ে যাওয়া আজকে যেই না বাবা এসে দাঁড়িয়েছে বিহারী লাল ডাক দিয়েছে পূজারি বিহারী বুঝতে দেরি হলো না পাথরের চরণ দিয়ে রক্ত পুরানিতে কাঁটার আঁচড় তার মানে বিহারীর জন্য আমার ছেলের রূপ ধরে আমার বঙ্গুজি মাঠে নেমেছিল বিহারী আজকের পর থেকে তোর আর মাঠের কাজ করতে হবে না বাবা মাঠের কাজ না করলে আমি মাইনে পাবো না ওরে আজকে থেকে তুই মন্দিরের দারোয়ান হবি বাবা চাকরির প্রমোশন হয়ে গেল মাইনে বেড়ে গেল এবার কি করেছে মন্দিরের দারোয়ান সকাল গড়িয়ে যায় দুপুর গড়িয়ে যায় বিকাল গড়িয়ে যায় সন্ধ্যা গড়িয়ে যায় রাত গড়িয়ে যায় এসে গেল ভোরের বেলা বিহারী পাহারাদার আর ওই ভোরবেলা একটা বুড়ো বুড়ি এসেছে দরজা ছেড়ে দে একবার কৃষ্ণের সঙ্গে দেখা করব আর বিহারী তো জানে ও তো আমার মতো একটা ছেলে কৃষ্ণ ঘুমাচ্ছে ঘুমের যাতে ডিস্টার্ব না হয় বললো ওখানে বসো এখন যাওয়া যাবে না আবার আধা ঘন্টা পরে 8 জন মেয়ে এসেছে তাদেরকেও বসিয়ে রেখেছে ওখানে বসো এখন যাওয়া যাবে না সবার শেষে একটা রূপ ও লাবণ্যময়ী নারী এসেছে তাকেও বসিয়ে রেখেছে বিহারী মনে মনে ভাবছে এই ভোরবেলা এরা এসে জ্বালাতন করছে একবার দেখি তো কৃষ্ণকে ডেকে প্রবেশ করেছে ঘরে এইবার মা ঘটনাটা কিরকম ঘটে দেখেন ভিতরে গিয়ে বাবা শুধু খোঁজাখুঁজি করছে কোথায় গেল বলো তো আমি তো পাহারা দিচ্ছিলাম ও তো আমার চোখে ধুলো দিয়ে যেতে পারে না বাবা ভিতরে গিয়ে দেখছে না আছে বিছানা না আছে মশারি না আছে বালিশ কিছু নেই শুধু একটা পাথরের শিব বিগ্রহ কৃষ্ণ কোথায় গেলি চারিদিকে শুধু খুঁজে খুঁজে বেড়াচ্ছে ভগবান মনে মনে চিন্তা করছে এইবার আমি ভক্তকে সাক্ষাতে দেখা দিই পিছন থেকে পাথর রূপ ত্যাগ করে সচল বিগ্রহ ধারণ করেছে আর সচল বিগ্রহ হয়ে ডাক দিল বিহারী রে আগে মা পিছন ঘুরে দেখছে বাবা পাথরের সামনে ওর মতো দেখতে একটা কৃষ্ণ দাঁড়িয়ে আছে কে তুই কে তুই কোনোদিন তো তোকে দেখিনি কে তুই আমি তোর বন্ধু কৃষ্ণ না না তুই আমার বন্ধু হবি কেন তুই তো ভগবান কৃষ্ণ ওরে বোকা যে আমায় যেমন ভাবে ডাকে আমি তার কাছে তেমন ভাবে ধরা দিই কেউ যদি বলে বন্ধু হয়ে যায় বন্ধু কেউ যদি বলে পুত্র হয়ে যায় পুত্র কেউ যদি বলে পতি হয়ে যায় পতি কেউ যদি বলে চরণের রাস হয়ে যায় চরণের রাস কেউ যদি বলে ঘরের দারোয়ান হয়ে যায় আমি বলি রাজার ঘরে যদি মনে করে আমি কাঠ খড় মাটি পাথর পিতল তার কাছে তেমন হয়ে যায় চরণ ধরে মনে যায় মা খবরদার কোনোদিন ভগবানকে যেন কোনোদিন কাঠ খড় মাটি পাথর পিতল ভেবো না যে যেমন ভাববে আজীবন ভগবান তার কাছে তেমন কেউ যদি বলে সচল হয়ে যায় সচল কেউ যদি বলে অচল আমার ভগবান সারা জীবন সেই ভক্তের ঘরে অচল হয়ে যায় বন্ধু
বিহারি ছুটে গিয়ে বলছে কৃষ্ণ আমি কত বোকা বল। না তুই বোকা নয়, তুই তো চালাক। মনে রাখবে বাবা, চালাক তারাই, কারা জানো? যার হৃদয় হয় সোজা সরল, যে হৃদয়ে কোনো জড়তা থাকে না, যে হৃদয়ে কোনো ভেজাল থাকে না। বাবা ভগবান তো সেই ভক্তকে ভালোবাসে যার চিত্ত পরিষ্কার হয়, যার হৃদয় সোজা সরল হয়। আর যার হৃদয় বাবা জিলিপির মতো পেঁয়াজ, মানে ঘুরে ঘুরে বেড়াচ্ছে। জিলিপি বললে ভুল হবে বাবা, অমৃতি বললে ঠিক হবে, মানে অমৃতির পেঁয়াজটা আরো বেশি। তাদের কোনোদিন ভগবত কৃপা হবে না। তোমার হৃদয়, তোমার চিত্তটা পরিষ্কার করো, তোমার ভগবত প্রাপ্তি অবশ্যই কোনো না কোনো দিন হবেই হবে। আর যত তোমার এই হৃদয়টা নোংরায় ভরপুর হয়ে যাবে, এ জীবনে কেন কোটি কোটি জন্মে তুমি তার সান্নিধ্য পাবে। পিতাই হরি বল। তো মাইরা আজকে কি করেছে বাবা? বিহারি বলছে হ্যাঁ রে সখা, ওই যে বাইরে বুড়ো বুড়ি দুটোকে বলে, বুড়ো বুড়ি নয়, ওরা হলো শিব দুর্গা। ও শিব দুর্গা। পরে যে মেয়েটা এলো ওরা কারা? বলে ওরা হলো রাধারানীর অষ্টসখী। তারপরে যে মেয়েটা এলো কি সুন্দর দেখতে কানায়, ওটাকে বলে ওটাই তো আমার সব। আমি রাধা দাস, রাধা দাস, রাধা দাস, ইহাতে সন্দেহ না, কোটি যুগ ভজয়ে বিফল জনমতা। আজকে কি করেছে বাবা? বিহারি লাল বলছে কৃষ্ণ ওদেরকে ডেকেছিস কেন? বলে প্রতিদিন এই মন্দিরে যুগল হয়। যুগল আমার একটু দেখাবি? কেন দেখাবো? ঠিক আছে দেখবো দেখবো দেখবো। মাইনেটা দিবি না? কি গো মা, আমার বাঁশি বেজে গেছে, মাইনে দিয়ে তবে যে ও কেমন? মাইনের জন্য তো আশা, আমি বলছি না, অপরাধ নেবে না। বিহারি বলছে এতদিন যে তোর বাড়ি কাজ করলাম, মাইনে দে। অমাইরা আমাদের মতো তো মাইনে নয়, এ মাইনে ছিল আলাদা মাইনে। কি বেতন দিচ্ছে জানো? শুনে নাও, প্রথম বেতন আমার গরু চড়ানোর চাকরি। কি চাকরি? শোন, প্রথম যে গরু চড়াচ্ছিলাম তার মাইনেটা দিবি। কি মাইনে? ওরে কানাই রে, বর্ধমান কাটোয়া কাঞ্চনে আমার মা বসে বসে কাঁদে, আমার মা বসে বসে কাঁদে, ওরে কানাই রে, ওরে কানাই রে, আমার মায়ের যেদিন নিদানের সময় হবে, নিদানের সময় হবে, যেদিন আমার মা চরণে আর চলতে পারবে না, এই হাতিয়ার তোর চরণে তুলসী দিতে পারবে না, তুলসী দিতে পারবে না, এই জিহ্বাতে আর কৃষ্ণ বলতে পারবে না, এই কর্ণে আর কৃষ্ণ নাম শুনতে পাবে না, এই চোখে আর তোকে দেখতে পাবে না। চারে জনা বাঁশের দোলাই যখন নিয়ে যাবে, কানাই রে, আমার মাইনে যদি দিতে হয় একটাই মাইনে দে। আমার মায়ের হাতে ধরে নদীটা প্রথম মাইনে। আর দ্বিতীয় মাইনেটা কি? আমার মন্দিরে দারোয়ান, ওইটা একটু বেশি দিতে হবে। ওরে কানাই রে, যার জন্য তোরে দেখা পেলাম, ওমা বলো তো কার জন্য বিহারি দেখতে পেল কৃষ্ণকে? গুরুদেব, গুরুদেব দেহ শুদ্ধ করে দিল, তারপরে তো দেখতে পেল। আর গুরুদেব বলেছিল না, এ জীবনে আমারও হলো না, যদি তোর কোনোদিন হয়ে যায় তার চরণে আমার নামটা জানাইয়ে দিবি। কানাই রে, আমার গুরুদেবের নামটাকে জানো, চরণের ধারে ধারে না লিখে দিবি। ওরে
চলুন আজকের বিহারী লালের মাইনে দেওয়া হয়ে গেল আর মাইনেটা পেয়ে বলছে আরে প্রতিদিন যে যুগল হয় একবার দেখাবি না? দেখাবো, চোখ বন্ধ কর। ও মাইরা, চোখ বন্ধ করে যুগল দেখা যায়? কারণ মনে রাখতে হবে বাবা, এই বাচ্চিকে নয়নে কোনোদিন যুগল দেখা হয় না। যুগলে দেখতে গেলে তোমার কপালে একটা চোখ আছে, এইটাকে খুলতে হবে। তা বিহারী বলছে আরে কানাই, আমি যুগল দেখতে চাই। ঠিক আছে দেখাবো, কিন্তু আরে বিহারী, তোর মার জন্য চাইলি, গুরুজির জন্য চাইলি, তুই কিছু নিবি না? বলে আমি আর কি নেবো বল, আমি তো ধনী, আমার মতো ধনী আর কেউ নেই। কি গো মাইরা, ধনী কাকে বলে? যাদের অনেক টাকা আছে তারা ধনী, তাই তো না? যাদের অনেক টাকা আছে তারা ধনী নয়। ধনী সেই হয় যাদের হৃদয়ে কৃষ্ণ প্রেমের আগুন জ্বলে, জেনে কৃষ্ণ প্রেম সম্পত্তি অর্জন করে, এ জগতে সেই তো ধনী। ভগবান বলছে বিহারী তুই কিছু চাইনিস, আমি দিই। কি দিবি কানাই? এতদিন আমি বঙ্কুজি ছিলাম, আজকে থেকে তোর নামটা আমার নামে জুড়ে দিলাম। আর জুড়ে দিয়ে নতুন করে আজকে থেকে প্রতিষ্ঠা পেলাম বৃন্দাবনের বঙ্ক বিহারী লাল কি, বঙ্ক বিহারী লাল কি, বঙ্ক বিহারী লাল কি। হ্যাঁ রে কানাই বাবা, ভক্তরা যারা যারা যাবেন বৃন্দাবন, আমার বঙ্কুজিকে দর্শন করলে আমার বিহারীকে দেখা হয়ে যায়, আর বিহারীকে দেখা হলে বঙ্কুজিকে দর্শন হয়ে যায়। সেই বঙ্ক বিহারী লাল এখন বৃন্দাবনে প্রতিষ্ঠা আছে। তো আজকে বিহারী বললেন হ্যাঁ কানাই, একবার যুগল দেখাবি না? কেন দেখো না? ঠিক আছে চোখ বন্ধ কর, দেখতে পাবি। বিহারী চোখ বন্ধ করলেন। ভক্তি যার কৃষ্ণ তার সর্বশাস্ত্রে কয়, সর্বশাস্ত্রে কয়, আজ ভক্তি না থাকিলে কৃষ্ণ দেখিও বা কি বা হয়। সাধিতে সাধিতে যদি কৃষ্ণ কৃপা করে, কৃষ্ণ কৃপা করে, আজ এ জন্মে না হয়, জন্ম জন্ম এইবার ভগবান রাধারানীকে বামে নিয়ে যুগলে দাঁড়িয়েছেন, সখীগণ পরিবেষ্টিতা হয়েছেন, আর সেই যুগল রূপ ভক্তরা সবাই দর্শন করছেন। মনে চাহি প্রাণে চায়, আজ দিলি যায় যাবে গো। হরি বল। ও মাইরা, আমাদের ছুটির ঘন্টা বেজে গেছে, চলে এবার হাত দুটো তোলো তো দেখি সবাই, প্রত্যেকে যারা যারা মানে ঘুমানো ঘুমানো ভাবে একটু ঠেলা দাও, এবার প্রসাদ পেতে হবে। তোলো দেখি সবাই একসঙ্গে, তালে তালে করো তালি। মনে চাহি প্রাণে চাই, মনে চাহি প্রাণে চাই, দিলে যায় যারে গো। তোমরা কুঞ্জ সাজাও গো, আজ আমার প্রাণনাথ হাসিতে পারে। তোমরা কুঞ্জ সাজাবো, আজ আমার প্রাণনাথ আসিতে পারে। মনে চাহি প্রাণে চাই, মনে চাহি প্রাণে চাই, দিলেই যায় যারে। তোমরা কুঞ্জ সাজাও গো, আজ আমার প্রাণনাথ আসিতে পারে। বসন্ত সময়ে কোকিল ডাকে কুহু সুরে, বসন্ত সময়ে কোকিল ডাকে কুহু সুরে, বসন্ত সময়ে কোকিল ডাকে কুহু সুরে। বসন্ত সময়ে কোকিল ডাকে কুহু সুরে। যৌবন বসন্ত আমার রহিতে নামে ঘরে। তোমরা কুঞ্জ সাজাবো, আজ আমার প্রাণনাথ আসিতে পারে। আতরে গোলাম চুকা চন্দন ছিটাইয়া রঘরে, আতরে গোলাপ জুয়া চন্দন ছিটাইয়া দাও ঘরে। আতরে গোলাম চুকা চন্দন ছিটাইয়া রঘরে। আতরে গোলাপ জুয়া চন্দন ছিটাইয়া দাও ঘরে। সাজাও গো ফুলের বিছানা পবিত্র অন্তরে। কুঞ্জ সাজাবো, আজ আমার প্রাণনাথ
ডাকো পুজো সাজাও